হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো অস্ট্রেলিয়াতে একটা স্টুডেন্ট কত টাকা আর্ন করতে পারে। সো অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমি অস্ট্রেলিয়াতে আসার পরে আমার সব এক্সপেন্সেস ম্যানেজ করতে পারবো কিনা, বা আমি অস্ট্রেলিয়াতে আসার পরে আমার লিভিং কস্ট আমি ম্যানেজ করতে পারবো কিনা, টিউশন ফিস দিতে পারবো কিনা। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা অ্যাকচুয়ালি কত টাকা ইনকাম করতে পারবেন, অ্যান্ড আপনাদের ফিজ অনুসারে আপনাদের কত টাকা আর্ন করা উচিত উইকলি ওই ফিজ গুলা দেওয়ার জন্য, বা আদৌ কি আপনাদের পক্ষে পসিবল হবে কিনা টিউশন ফিস দেওয়া। সো আমি বেসিক্যালি আজকের ভিডিওতে আপনাদের সাথে ওই ব্যাপারে কথা বলবো। তো ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতেই যদি বলতে হয়, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে স্টুডেন্টরা ফোর্টনাইটলি 48 আওয়ার্স কাজ করতে পারে। সো আপনি যখন ফোর্টনাইটলি 48 আওয়ার্স কাজ করবেন, আপনার অ্যারাউন্ড ধরে রাখেন যে ট্যাক্স কাটার পরে আপনি অ্যারাউন্ড 1100 থেকে 1200 ডলার আপনি আর্ন করতে পারবেন। সো আমি যদি ধরি আপনার সেমেস্টার থাকবে ইয়ারলি, ধরেন আপনি 3 মাসের একটা সেমেস্টার বা 3.5 মাসের একটা সেমেস্টার করলেন। সো আপনার 3 মাস, 3.5 মাসে আপনার মোট উইক থাকবে ধরেন 14টা উইক। সো 14 উইকে আপনি আর্ন করতে পারবেন 14 ইন্টু, আমি যদি ধরি উইকে 600 করে, তাহলে আপনি 8,400 ডলার ইনকাম করতে পারবেন আপনার সেমেস্টার চলাকালীন টাইমে। দেন দুইটা সেমেস্টার, সো আমি দুইটা সেমেস্টারে ধরে নিলাম এই 8,400 ইন্টু 2, তাহলে আপনি 16,800 টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনার সেমেস্টার চলাকালীন টাইমে। সো এখান থেকে আমি যদি আপনার লিভিং এক্সপেন্স মান্থলি যদি আমি ধরেন আপনার আমি লিভিং এক্সপেন্স ধরে নিলাম 400 ডলার করে উইকলি। 400 ডলার করে আপনি যদি উইকলি আপনার এক্সপেন্সেস হয়, তাহলে আপনি 12 উইকসে 12 আর হলো 12, সো আপনার দুই সেমেস্টারে আপনার আমি ধরে নিলাম 24 উইক। তো আপনি যদি 24 উইক এক্সপেন্স আমি ধরি, 24 উইকে আপনার 16,800 ইনকাম করতে পারবেন। আর আপনার এক্সপেন্স কত আমি সেটা একটু ক্যালকুলেট করি। 24 ইন্টু আমি ধরে নিলাম 400 ম্যাক্সিমাম, সো 400 টাকা করে আপনার 9,600 মাইনাস 16,800, তো আপনি 7,200 টাকা সেভ করতে পারবেন আপনার এই সেমেস্টার চলাকালীন টাইমে। মানে আপনি 7 মাসে আপনি 7,200 ডলার আপনি সেভ করতে পারবেন। সো আপনার এবার আমি আসি ভ্যাকেশনে। সো আপনি ভ্যাকেশনে কত টাকা আর্ন করতে পারবেন। সো ভ্যাকেশনে ডিপেন্ড করতেছে আপনি কত ঘন্টা কাজ করতেছেন। আপনি যত বেশি কাজ করবেন আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। আপনার ভিসা কন্ডিশনে লেখা আছে আপনি আনলিমিটেড আওয়ার্স কাজ করতে পারবেন ওয়েন ইউর কোর্স নট ইন সেশন। সো আপনার যখন ভ্যাকেশন চলবে আপনি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনি কাজ করবেন। অবশ্যই হেলথের কথা তো চিন্তা করতে হবে। অবশ্যই আপনাদের স্লিপ নিয়ে একটু আপনারা কখনোই করবেন না, কম্প্রোমাইজ করবেন না। অ্যাটলিস্ট 6 আওয়ার্স এর স্লিপ ম্যান্ডেটরি। আপনি অ্যাটলিস্ট 6 আওয়ার্স যদি আপনি ঘুমান, দেন হচ্ছে আপনার খাবার দাবার সবকিছু ঠিকঠাক রেখে আপনি যত ঘন্টা কাজ করতে পারেন, আপ টু ইউ। সো আমি যদি ধরি আপনি অ্যারাউন্ড 5 মাস ভ্যাকেশন পাবেন, মোরলেস 5 মাস। সো আমি 5 মাসে যদি আমি ধরি, তাহলে আপনার ধরে নিলাম আমি 20 উইক থাকবে। সো 20 উইকে আপনি ধরেন যদি সেমেস্টার ব্রেকে আপনি যদি ধুমসে ফাটায়া কাজ করেন, আপনি ধরেন অ্যারাউন্ড 1,500-1,600 ডলার আপনি ইনকাম করতে পারবেন, বা ইভেন এর বেশিও পারবেন। আমি একটা মডারেট ধরে নিলাম যে আপনি 1,500 ডলার ইনকাম করবেন উইকলি আপনি যদি ফাটায়া কাজ করেন। সো আপনি 1,500 ডলার উইকে ইনকাম করলেন, এন্ড দেন আপনার যদি আমি ধরি 1,500 ইন্টু আপনার কাছে থাকতেছে হলো 20 উইক। সো 20 উইকে আমি যদি হিসাব করি, বা 21 উইক ধরলাম, 1,500 ইন্টু 21, সো ধরে নিলাম ওভারঅল আপনি 31,500 ডলার ইনকাম করবেন। সো আপনি যখন ফুল টাইম কাজ করলেন আপনি এই 5 মাসে 31,500 ডলার ইনকাম করবেন। সো আপনার এবার আসি আমি 5 মাসে, এই 5 মাসে আপনার এক্সপেন্স। সো আপনি এই 21 উইকে আমি যদি ধরি 21 ইন্টু 400, সো আপনার 8,400। সো 21 ইন্টু 400, দেন হচ্ছে 8,400 হচ্ছে আপনার এক্সপেন্স। আপনার ভ্যাকেশন থাকাকালীন টাইমে 8,400 আপনার এক্সপেন্স। দেন যদি আমি হিসাব করি আপনার 21 ইন্টু 1,500 আপনি ইনকাম করলেন হলো 31,500, সো মাইনাস 8,400। সো থাকে হচ্ছে আপনার কাছে 23,100। সো আমি ধরে নিলাম আপনার কাছে 23,000 ডলার থাকবে। আপনি 31,500 ইনকাম করে 8,400 আপনার এক্সপেন্স গেল। সো আপনার কাছে থাকবে 23,100 ডলার। সো 23,100 ডলার প্লাস আপনার
আগের আমি হিসাব করলাম যে আপনার কাছে সেভ থাকবে ওই 7 মাসে $7,000। সো $7,000। সো আপনার $30,000 আপনার কাছে ইয়ারে থাকলো। এবার আসি আপনার টিউশন ফিস কত টাকা। সো ডিপেন্ডস আপনার টিউশন ফিস কত টাকা। এন্ড আমি আপনাদেরকে যেই ইনকামটা বললাম ভ্যাকেশনে, এইখানে আপনার এক্সট্রিম মানে হার্ডেস্ট, আপনি একদিন গ্যাপ নিলে আপনার একদিনের টাকা কম, আপনি এক উইক গ্যাপ নিলে আপনার এক উইকের টাকা কম। আমি ধরে নিলাম আপনি পুরা একদম সারা উইক আপনি কাজ করবেন, সারা উইকে আপনি 1500 করে ইনকাম করবেন, তারপরে গিয়ে আপনি এই টাকাটা আর্ন করতে পারবেন। দেন আসে হচ্ছে আপনার এক্সপেন্সেস। সো আমি ধরে নিলাম আপনি একদম ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইনকাম করবেন, আপনি একদম ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইনকাম করে আপনি ওভারঅল $30,000 পর্যন্ত কামাইতে পারবেন। এরপরে আপনার টিউশন ফিস কত টাকা সেটা আসে। সো আপনার যদি টিউশন ফিস হয় অ্যারাউন্ড, আমি ধরে নিলাম যে ইয়ারলি $24,000 বা $25,000, $26,000। সো আপনি $26,000 আপনার দেওয়ার পরে আপনার কাছে টাকা থাকবে মাত্র $4,000। বা আপনি যদি $15,000 টিউশন ফিস হয় তাহলে আপনার কাছে টাকা থাকবে 0। এখন হচ্ছে যে আপনি কি ওই টাকাগুলা, অনেক স্টুডেন্ট আছে এখানে আসার পরে নিজে এত কষ্ট করে টাকা আর্ন করার পরে এত টাকা টিউশন ফিস দিয়ে ইউনিভার্সিটিতে পড়তে চায় না। সো তখন স্টুডেন্টরা আপনার একটা ইনস্টিটিউটে চলে যায় বা একটা কলেজে চলে যায়। দেন হচ্ছে তারা ওই ইনস্টিটিউট বা কলেজে কন্টিনিউ করে, যেহেতু ওখানে টিউশন ফিস কম। দেন তাদের এরকম ইমেন্স লেভেলের কষ্টও করতে হয় না, মোটামুটি কম কাজ করে তারা টিউশন ফিস দিয়ে দিতে পারতেছে। এখন আসি আমি, আপনারা যদি এই $30,100 ইনকাম করেন বা $30,000 আপনারা দিতে পারবেন, বাট আপনাদের ওই হিসাবে জব পাইতে হবে, কাজ করতে হবে। সো ইভেন যদি আপনার টিউশন ফিস যদি এর থেকে একটু বেশি হয়ে যায়, তখন আপনার ফ্যামিলি থেকে ব্যাকআপ নিতে হবে। আপনার যদি টিউশন ফিস যদি ইয়ারলি $32,000 বা $35,000 হয়, তখন আপনার ফ্যামিলি থেকে ব্যাকআপ নিতে হবে। এই হচ্ছে বিষয়। সো আপনারা যারা আমাকে কোয়েশ্চেন করেন যে কত টাকা অবধি দেওয়া যায়, সো মেইন বিষয় হচ্ছে আপনি কত টাকা অবধি কামাইতে পারবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা অবধি দিতে পারবেন। বিকজ এক একজনের সার্কামস্ট্যান্সেস এক এক রকম, এক একজন এক রকম কাজ করতে পারে, সবাই সেম পরিমাণ কাজ করতে পারে না, সবাই সেম পরিমাণ ইনকাম করতে পারে না। সো এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে। সো এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা কোয়েশ্চেন করছেন যে কত টাকা ইনকাম করা যায়, কত টাকা পর্যন্ত দেওয়া যায়, আশা করছি যে ভিডিওটা আপনাদের হেল্প হয়েছে। এন্ড আপনারা অবশ্যই যদি হেল্প হয়ে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, এন্ড অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন যাতে আপনারা নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।